জরুরি। তাহলে আমরা একটা, একটা করে শুরু করি। সর্বপ্রথম আমরা স্বর্ণ এবং রৌপ্য, সোনা এবং রূপার নিসাব কি হতে পারে? সেই বিষয়ে একটু ইসলামের নির্দেশনা দেখে আসার চেষ্টা করি। আল্লাহ রাসূল বললেন, "ফাইদা কানাত লাকা মিয়াতা দিরহামিন ওয়া হালা আলাইহা আল-হাওলু ফাফিহা খামসাতু দারাহিমা।" আল্লাহ রাসূল বললেন, যদি তোমার ২০০ দিরহাম হয় এবং ১ বছর পার হয়, তাহলে সেখানে তুমি ৫ দিরহাম যাকাত দেবে। এটা হলো রূপার ক্ষেত্রে আল্লাহ রাসূল বললেন। তাহলে রূপার ক্ষেত্রে আমরা পেলাম নিসাব ২০০ দিরহাম হতে হবে। কত? ২০০ দিরহাম হতে হবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "লাইসা ফীমা দুনা খামসাতি আওসুকিন সাদাকা।" ৫ ওয়াসাক না হলে তাতে যাকাত ফরজ হবে না। আমার এই অংশ দরকার নাই, আমার পরের অংশ দরকার। আল্লাহ রাসূল বলেছেন, "ওয়ালা ফীমা দুনা খামসি আওয়াকিন সাদাকা।" অর্থাৎ ৫ উকিয়া না হলে যাকাত ফরজ হবে না। ৫ উকিয়ার কম হলে যাকাত ফরজ হবে না। আপনারা একটু মনোযোগ সহকারে থাকবেন, তাহলে কথাগুলো বুঝবেন ইনশাআল্লাহ। আমি এখন রূপার নিসাব বলছি। রূপার নিসাবের ক্ষেত্রে আল্লাহ রাসূল ১ম হাদিসে বললেন ২০০ দিরহাম না হলে যাকাত ফরজ হবে না। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বললেন ৫ উকিয়া না হলে যাকাত ফরজ হবে না। তো ৫ উকিয়াও যা, ২০০ দিরহামও তা। একই জিনিস। কেন? কারণ ১ উকিয়া সমান ৪০ দিরহাম। এবার আপনি গুণ করেন, ২০০ দিরহাম হবে। তাই না? ৪০ কে ৫ দিয়ে গুণ করলে ২০০ দিরহাম হবে। মিলে গেছে হুবহু। তাহলে এটা হলো নিসাব রৌপ্যের। অর্থাৎ ২০০ দিরহাম না হলে কারোর উপরে যাকাত ফরজ হবে না। ২০০ দিরহাম রৌপ্য না হলে কারোর উপর যাকাত ফরজ হবে না। এখন এটার ব্যাখ্যা করব আমি ইনশাআল্লাহ। তার আগে দেখে নেওয়ার চেষ্টা করি স্বর্ণের নিসাব কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগে যে হাদিসটা আমি বলেছি, সেখানে আল্লাহ রাসূল বলেছেন, "ফাইযা কানা লাকা ২০ দিনারান ওয়া হালা আলাইহা আল-হাওলু ফাফিহা নিসফু দিনার।" যদি তোমার কাছে ২০ দিনার থাকে এবং সেখানে একটা বছর অতিক্রম করে, তাহলে তোমাকে অর্ধ দিনার যাকাত দিতে হবে। এটা হলো স্বর্ণের ক্ষেত্রে। আপনারা জানেন দিরহাম হলো রৌপ্য মুদ্রা আর দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা। আল্লাহ রাসূল বললেন, রৌপ্য মুদ্রা ২০০ দিরহাম হলে যাকাত। আর স্বর্ণ মুদ্রা কমপক্ষে সর্বনিম্ন ২০ দিনার হলে এবং ১ বছর অতিক্রম করলে সেখানে যাকাত দিতে হবে। তাহলে আমরা এখন নিসাব পেয়ে গেলাম। স্বর্ণের কতটুকু? রৌপ্যের কতটুকু? তবে ধোঁয়াশা কি কেটেছে? না, ধোঁয়াশা কাটেনি। আমরা তো দিনার দিরহামের হিসাব বুঝলাম না। কি হিসাব হবে? আমি খুতবায় চেষ্টা করছি। আমাদের বোধহয় একটাই খুতবা শেষ হওয়ার কথা। যতটুকু পারি বলব ইনশাআল্লাহ। বাকি খুতবার পরবর্তী অংশে ইনশাআল্লাহ মাসালাগুলো নিয়ে কথা বলব। এরপরে যদি সময় থাকে আপনাদের প্রশ্নগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যতটুকু পারি আমি চেষ্টা করব আজকে আমার কাছে যতগুলো সংগ্রহে যতগুলো মাসলা মাসাইল আছে আপনাদেরকে দিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ খুতবার পরবর্তী অংশে বিইজনিল্লাহি তাআলা। তাহলে এখন আমরা দেখব যে ২০০ দিরহাম মানে কি? খুব সহজ হিসাব। ১ দিরহাম মানে হচ্ছে ২.৯৭৫ গ্রাম। ১ দিরহাম সমান ২.৯৭৫ গ্রাম। এবার আপনি ২.৯৭৫ দিয়ে ২০০ কে গুণ করে ফেলেন। তাহলে গ্রাম বের হয়ে যাবে। কত গ্রাম হবে? ৫৯৫ গ্রাম। প্রায় ৬০০ গ্রাম। প্রায় ৬০০ গ্রাম। আধা কেজির উপর। রৌপ্য। তাহলে ৫৯৫ গ্রাম যদি রৌপ্য কারো কাছে থাকে, রূপা যদি কারো কাছে থাকে এবং পূর্ণ ১ বছর অতিক্রম করে, তাহলে তাতে যাকাত ফরজ হবে। এখন অনেকের কাছে ক্লিয়ার হলো না যে আমরা তো গ্রামের হিসাবটাও আমাদের অনেকের কাছে অস্পষ্ট। বিশেষ করে স্বর্ণ এবং রৌপ্যের ক্ষেত্রে। এটা আমরা ভরি দিয়ে ভালো বুঝি। তাহলে সেক্ষেত্রে ভরির হিসাবটা কেমন হবে? ১১.৬৬ গ্রামে ১ ভরি হয়। ১১.৬৬ গ্রাম সমান ১ ভরি। এবার আপনি
11.66 দিয়ে এই 595 কে ভাগ দিয়ে ফেলেন। তাহলে আপনার ভরি বের হয়ে যাবে। মানে কত হবে? তাহলে 51.02 ভরি। এটা হলো ভরির হিসাব। যেটা স্বর্ণকাররা প্রায় 52 ভরি বলে। তো যাই হোক 51 ভরি হয়ে গেলেই আমাদের নিসাব পরিমাণ হয়ে গেল আমরা ধরে নেব এবং আমাদেরকে যাকাত আদায় করতে হবে। কথা বোঝা গেল কি? এবার আসেন স্বর্ণের ক্ষেত্রে একটু বলি এবং এখানে আরো আমি কথা বলবো ইনশাআল্লাহ। বিষয়টা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। স্বর্ণের হিসাব বলেন। ২০ দিনার আমরা বলেছি। ২০ দিনার না হলে যাকাত ফরজ হবে না। তো ১ দিনার সমান ৪.25 ১ দিনার সমান কত? ৪.25 গ্রাম। তাহলে আপনি এখন ৪.25 দিয়ে ওই যে আমরা বলেছিলাম ওটাকে গুণ করেন কত হবে? ৮৫ গ্রাম হবে। ৮৫ গ্রাম হবে। এবার এটাকে আপনি আগের মতো ১১.৬৬ দিয়ে ভাগ করে ফেলেন তাহলে ভরি বের হয়ে যাবে। তাহলে কত ভরি হবে? ৭.29 ভরি হবে। স্বর্ণকাররা এটাকে বলে ৭ ভরি ৫ আনা ৫ রতি। এতটুক স্বর্ণ যদি কারো থাকে তাহলে তাকে যাকাত আদায় করতে হবে এবং পূর্ণ ১ বছর থাকার শর্তে, পূর্ণ ১ বছর তার মালিকানায় থাকা শর্তে তার উপরে যাকাত আদায় করতে হবে। এখন